বারাসাত কেন্দ্রের প্রার্থী কাকলি ঘোষ অপহরণ। উত্তর 24 পরগনা জেলার বারাসাত কেন্দ্রের নির্দল প্রার্থী কাকলি ঘোষ ও তার স্বামী সঞ্জীব ঘোষকে গভীর রাতে অপহরণের অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। মঙ্গলবার নির্দল প্রার্থী হিসেবে বারাসাত কেন্দ্রে নমিনেশন জমা করেন এবং তারপর সোজা বাপের বাড়ি চলে যান উত্তর 24 পরগনা জেলার হাবড়া বামিহাটি এলাকায়। অভিযোগ, এদিন রাতেই 10 থেকে 15 জনের একটি দুষ্কৃতীর দল নির্দল প্রার্থী কাকলি ঘোষ ও স্বামী সঞ্জীব ঘোষকে বাইকে করে নিয়ে যায়। দুজনের মোবাইলের ফোনের সুইচ অফ করে দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ। ঘটনায় হাবড়া থানার দ্বারস্থ হয়েছে নির্দল প্রার্থীর অনুগামীরা এবং অভিযোগের তিল তৃণমূল কংগ্রেসের দিকে। বিষয় হচ্ছে, কালকে রাত দুপুরবেলায় একটা নমিনেশন ফাইন হয় কাকলি ঘোষ নামে। আমি ওনার প্রস্তাবক ছিলাম। আমার নাম দিলীপ দাস। কালকে রাত 2টোর সময় কাকলি ঘোষ উনি ওনার বাপের বাড়িতে ছিল। 2টোর সময় কিছু দুষ্কৃতী এসে ওনার বাড়ি থেকে তুলে নিয়ে আসে, এনে ওনার শ্বশুর বাড়িতে ওনাকে নিয়ে আসে, যেখানে স্বামী ছিল, 2 সন্তান ছিল। 2টো থেকে আড়াইটার ভিতরে ওনাকে বাড়ির থেকে তুলে নিয়ে যায়। এখনও অবধি সকাল থেকে ওনার ফোন সব সুইচ বন্ধ পাচ্ছি। এখনও অবধি রাত্রিবেলায় সকাল থেকে ওনার ফোন 2টো ফোনই ওনার সুইচ বন্ধ। এখন অবধি ফোনে করে ওনার সঙ্গে যোগাযোগ করতে পারছি না। এমতো অবস্থায় আমি থানার দ্বারস্থ হয়েছি যাতে ওনাকে ইমিডিয়েটলি ওনার বাড়িতে ফিরে আনা হোক, আর যাতে ওনার নমিনেশনটাকে যে কোনোভাবে উইথড্র করা না যায়, এর জন্য আমি থানায় দ্বারস্থ হয়েছি। ওরা এখন চেষ্টা করছে যাতে নমিনেশনটাকে তুলে নিতে পারে। ওনার নাম হচ্ছে কাকলি ঘোষ। এটা যত সম্ভব আমার ধারণা, যেহেতু কাকলি ঘোষ দোস্তিরা টিএমসির প্রার্থী হয়েছে, এখনও কাকলি ঘোষ নামে যেহেতু উনি দাঁড়িয়েছে, এখনও কাকলি ঘোষ হারা ভয় পাচ্ছে, যার জন্য ওনাকে তুলে নিতে পারে। ওনার কিছু বলে তো, এটা হচ্ছে ওনার বাড়ি হচ্ছে বামিহাটি, সাদিমতলা বাড়ি, হাবড়া থানার অন্তর্গত। না, ওনারা কেউ চিনতে পারে না। অনেক বেশ কিছু লোক ছিল, 10-15 জন লোক ছিল, বাইক বাহিনী ছিল, রাস্তায় গাড়িও ছিল। কেউ চিনতে পারে না রাতের অন্ধকার। মুখ ঢেকে যেহেতু রাতের অন্ধকার তো বুঝতে, রাত তখন 2টো থেকে 2:30 বাজে, কী করে বুঝবে? আমি চাইছি ওনাকে যত তাড়াতাড়ি বাড়ি ফিরিয়ে আনা হোক। হ্যাঁ, আমি কালকে রাতে 3:30টার সময় ডিএমকে ইমেল করি, এখন অবধি কোনো উত্তর আমি পাইনি। প্লাস থানার থেকে কোনো প্রশাসন ওনার বাড়িতে যায়নি এখন অবধি। হ্যাঁ, আমি অবশ্যই থানার দ্বারস্থ হয়েছি এর জন্য। বাড়ির লোকে কী করে আসবে? বাড়ির পর আশেপাশে টিএমসির গুন্ডা বাহিনী দাঁড়িয়ে আছে, ভয়তো আসতে পারছে না। আমার নাম দিলীপ দাস। ঘটনার তদন্তে নেমেছে হাবড়া থানার পুলিশ। ক্যামেরায় খোকন কুণ্ডুর সাথে পাপ্পু রিপোর্ট, প্রয়াস নিউজ।